আমার। হ্যালো বন্ধুরা, গান্ধীজি সেই 3টে বাদরের কথা মনে আছে তো? খারাপ দেখো না, খারাপ বলো না, খারাপ শোনো না। তবে আজ যে 3টে বাদরের সাথে তোমাদের পরিচয় করাতে যাব, সেই 3টে বাদর একটা দেখতে পায় না, একটা শুনতে পায় না এবং আর একটা বলতে পারে না। তো সেই বাদর 3টেকে নিয়ে আজকের এই ভিডিও, চলো দেখা যাক। কে এসেছে বাইরে? দেখ না বাইরে কে এসেছে। আরে বাবা, দরজা তখন ধাক্কাচ্ছে। ওর চোখ চোখ চোখ। কি হলো বাবা? কি হলো? আরে দরজা দেখ না, তখন থেকে ধাক্কাচ্ছে। হ্যাঁ বলছি, দরজাটাকে ধাক্কাচ্ছে, দেখ না গিয়ে। কি বলছিস? বলছি দরজাটা ধাক্কাচ্ছে, তুই ডাক না। আরে কিছু তো বল মুখে। ওরে বাবা, বলছি দরজাকে ধাক্কাচ্ছে সেটা বলছি। ও দরজাকে ধাক্কাচ্ছে? হ্যাঁ। মনে হয় দুতলা এসেছে, যা গিয়ে টাকাটা দিয়ে আয়, আমি একটু ঘুমাই। এ বাবা, আমার রয়েছে যত জ্বালা, আমাকেই সব কাজ করতে হবে। চশমাটা কই গেল রে? এর মুখ। ও এই তো। হ্যাঁ কে? হ্যাঁ কে? হ্যাঁ বলছি, আপনি কালকে যান, কালকে আপনার দুধের পয়সাটা এসে নিয়ে নেবে। এখন আমাদের কাছে টাকা নেই। আরে কি দাদা, আরে বলছি কালকে দুধের পয়সাটা এসে নিয়ে যাবেন, আজকে নেই। কি? আরে কিছু বলুন তো, এই অন্ধকারে কেউ আসে? সত্যি ভাই, আপনি কিছু বলছেন না। আরে বাবা, কটার উত্তরটা তো দিন আপনি। কেমন লোক মাইনি? দেখ তো, কিছু কথাও বলছে না, কিছু কথাও বলতেও দিচ্ছে না, কি অবস্থা। দাদা কোথায় গেল? এখনো কি দুতলাকে টাকা দেয়নি নাকি? আর কানাচোদাকে নিয়ে পারছি না, যাই গিয়ে দেখে আসি। কি দাদা, আরে সারা তো দেবেন। কালু দেখ, কি করছিস এখানে? হ্যাঁ কে? আরে দেখ না। ও তুই? আরে দেখ তো, দুধওয়ালা কখন দিয়েছে রে, কিছু বলছো না, কিছু বল। শোকাসে কি করছিস? শোকাসে দুধওয়ালা নাকি? ও এখানে শোকেস? আর সেটা বললেও তো হয়। এত আমার মাথাটা তোরা খাস না। দেখ তো কে এসেছে বাইরে। এইদিকে। আচ্ছা, দোকানে কিছু দেখতেও পাচ্ছি না। দরজাটা সত্যি এত অন্ধকার খোলা যায়? দেখ দরজাটা কে আছে। আমি দরকার মিঠুকে খাই। আর মিঠু, কানাচোদা এইদিকে দরজা, এইদিকে নয়, এদিকে এদিকে। সত্যি আমাকে তোরা চালিয়ে খেয়ে নিস। আরে আরে কানাচোদা দরজা খোল। আরে বাবা, হ্যাঁ কে দাদা? হ্যাঁ ডাক দেবেন তো, কিছু বলছে না। ও আরে বলবি তো ঠিক মতো। কালু
দেখ তো এ কি বলছে, এ কিছু কথা বুঝতেও পারছে না, আমার একটু সাহায্য করে দে তো, একটু দেখ তো কি বল। তুই তো দরজা ধাক্কাবি, বল তোর কি স্পিকারটা খারাপ হয়ে গেছে? ও তোর কি স্পিকারটা খারাপ হয়ে গেছে? কি রে কালটু, তুই ব্লুটুথটা এর কানেকশন করিসনি? কি রে কালটু, তুই এর ব্লুটুথটা কানেকশন করিসনি? এ কিছু বলছেও না, আবার কানের উপর দিয়ে চলে যাচ্ছে। সত্যি মাইরি, তুই ঠিক মতো বলবি তো কথা। ও তো পারা যায় সংসার ধর্ম নিয়ে, সত্যি মাইরি। আয় তো, ওফ আমাকে এত জ্বালায় না এরা। এনেছিস বাজার সব এনেছিস? আচ্ছা ঠিক আছে, ওটা রেখে দে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি দেখতে পেয়েছি, আমাকে কানা ভাবিস না, বল কি? ও কালটু, কালটু ওইদিকে আছে, ঠিক আছে তুই আয়, আমি ওকে ডাকছি। এ কালটু কোথায় বলতো? কানাটা তো শুনতে পায় না। আরে বাবা আমি জানি ও ওইখানে নেই, ও এখানে আছে। তুই যে কেন ওকে কানা ভাবিস, সত্যি মাইরি। আরে বাবা, আরে বাবা আমি জানি ওটা বলতো তোর কি উঠে গেছে? কি করছিস বলতো, তোর কি উঠে গেছে নাকি? তোর ব্যাংক থেকে বলছে দেখ তো কি চীন দেশ থেকে চলে এলো নাকি? আরে তুই এইদিকে কেন মারছিস? আমি তো এইদিকে তো দাঁড়িয়েছিলাম, বল তো কি অবস্থা ভাই। কোম্পানিতে যেতে হবে মনে হচ্ছে, খারাপ মোবাইল দিয়ে দিচ্ছে। কালটু এ কি বলছে তো কিছু বুঝতেও পারছে না, এর স্পিকারটা মনে হয় আমার খারাপ হয়ে গেছে। এ কালটু তোকে আমি কি বলছি, আরে এই কথা ও কি চীন ভাষার কথাটা বলছে সেটা বুঝতে পারছিস না তুই? একটু জোরে বল। ও কি ভাষায় কথা বলছে সেটা আমাকে বুঝিয়ে বল। ও কি, ও পানু দেখবে এখন, কোথায় রাস্তা দেখবি তো। কি বলছিস তুই? এত বাজে ছেলে হয়ে গেলি, তোর কি লজ্জা করে না? ছি। হ্যাঁ তুই কি দেখছিস বলতো এইসব দেখে কেউ? মানুষ সমাজে কি বলবে? তোর কি মাথায় কোনো সেন্স নেই নাকি? ছি, তুই আমাদের নামটা ডুবিয়ে দিলি। ছি 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 ছি। ও কি বলতো, এত অসভ্য তুই ওই রান্নাঘরে কি করতে যাচ্ছিস? রান্নাঘরে কি এখন তুই রান্না করবি? তুই টিফিনটা তো আগে বানাবি, তুই আগে দুপুরে খাবারটা বানিয়ে যাচ্ছিস। স্যার আমি যে সবজিটা কেটে দিচ্ছি। A few moments later. সামনে তো দুর্গা পুজো, তোমার পর্বত গুলো অনেক নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, বুঝলি তো? আর বেশি তুই বেশি নোংরা করিস ঘর গুলো, তোরাই বেশি পরিষ্কার করবি, ঠিক আছে তো? তখন আমি তাহলে কি বলছিলাম এতক্ষণ ধরে? শুনতে পাস না? আমাকে কালা কালা বলিস, তোরা তো কালা শালা অন্ধ একটা, আর একটা শালা যে কথা বলতে পারে না। কাদের সাথে বন্ধুত্ব করিস কি জানি? কি রে বল্টু, হ্যাঁ কি রে বল্টু, তুই কালীবাড়ির এত ঝাল এনেছিস, তোর লজ্জা করে না? তুই জানিস আমি ঝাল খেতে ভালো লাগে না। আরে কানাচুদা, তুই তো লঙ্কা খাচ্ছিস। আমি লঙ্কা খাচ্ছি? দেখ কালটু, তুই আমাকে সবসময় কানা বলবি না। দেখ কালটু আমি জানি তা লঙ্কা খাচ্ছি, হ্যাঁ, আর আমাকে সবসময় কানা বলবি না, আমারও এটা মনে লাগে। হ্যাঁ এইটুখানি আমি তোকে আজকে বলে দিলাম, আমাকে এরকম সবসময় তোরা বলবি না, আমার না মনে খুব কি বলছো? তোর আমার গলায় কি হলো? এ বোকাচোদা, আমি তোকে লঙ্কা খাইছি, নিজে নিজে লঙ্কা খাচ্ছিস আর আমাকে বলছিস লঙ্কা খাচ্ছি তোকে আমি। দেখ আমাকে সবসময় মানুষ মাত্রই না ভুলটা হয়, ঠিক আছে তো? হ্যাঁ মানুষ মাত্রই না ভুলটা হয়, আর এত অন্ধকারে কেউ লঙ্কা এনে রাখে? কি বলছো?
এবারে কি হলো? ও আবার কোথায় গেল? ও করে চলে গেল। ও কি বললো বলতো কালটু? কালটু তুই, কালটু ও কি বলে চলে গেল? আমার তো মাথার উপর দিয়ে চলে গেল। সত্যি মাইরি, রাত্রে রাত্রে লঙ্কা এনে রাখবি না। হ্যাঁ, ও সত্যি যাই, এবার বাথরুমে যেতে হবে। পোকাচোদা গুলো কি কি বলে গেল বুঝতেই তো পারলাম না। আমি নাকি লঙ্কা খাইছি? পোকাচোদা দা রাজা আমাকে কেন অপমান করে আমি তো কিছু বুঝতেও পারি না। খুব করে বাথরুমটা পেয়েছে। ওই তুই এখানে কি করছিস? কি হলো বলতো? হ্যাঁ, কি হলো বলতো? তুই আমায় বাথরুম করতে এসেছিস, তুই কেন আসবি বলতো? হ্যাঁ, কি বলছিস? বলছি আমি বাথরুমে এসেছি, তুই কেন আমাকে ডাক দিবি? এটা বাথরুম না, এটা রান্নাঘর। বাথরুম ওদিকে, ওদিকে যা। ও এটা রান্নাঘর? আরে বাবা আমি জানি। ও সত্যি ভাই, তোরা কেন আমাকে নিয়ে ভাবিস? কানা চোদা স্বীকারও করবে না। আরে ভাই তুই ওইদিকে বাথরুম করতে যাচ্ছিস, বাথরুম এইদিকে। আরে বাবা আমি জানি যে বাথরুমটা ওইদিকে। আমি তো আগে গামছাটা নিতে আসছিলাম। তোরা যে কেন আমাকে সবসময় কানা ভাবিস, কি বলবো? হ্যাঁ, সবসময় না আমাকে কানা কানা বলবে না, আমারও মনে লাগে। আর ভুলে যাস না তুইও বাড়া কানা। কানার বাচ্চা স্বীকারও করবে না। কি করছে ওটা? আরে কানাটা কোথায় গেল? ঝাঁট দিতে দিতে কিরে, তুই বাড়ি ছাড়া ঘর এখানে ঝাঁট দিচ্ছিস কেন? আরে কি হয়েছে বলতো? তুই আমাকে কি হলো বলতো? তুই কি বলছিস? ঘর ছেড়ে এখানে রাস্তা ঝাঁট দিচ্ছিস কেন? আরে বাবা আমি জানি, আমি একটু পৌরসভা লোকেদের সাহায্য করছিলাম। ওরাও তো মানুষ বল, ওরাও তো পুজো একটু ছুটি কাটাবে, তাই জন্য কানা চোদা স্বীকারও করবে না। চ ঘরে চ। আরে বাবা আমি জানি, একটু ওদের তো সাহায্য তো করতে হবে বল। An eternity later. Oh no! ঠাকুরপো, ও ঠাকুরপো, বলছি একটু চিনি পাওয়া যাবে? ও ঠাকুরপো, ঠাকুরপো, একটু চিনি পাওয়া যাবে? ও ঠাকুরপো, একটু চিনি পাওয়া যাবে নাকি? এ কে রে ভাই? হ্যাঁ কে? শুনতে পায় না? হ্যাঁ মিতালি বৌদি। হ্যাঁ হ্যাঁ, কখন এলে? এত রাত্রিরে আসার কি দরকার বলো তো? আমাকেই বলতে আমি চলে আসতাম। এত কষ্ট করে আসতে কেউ হয়? হ্যাঁ আমি আসছি, তুমি দাঁড়াও মিতালি বৌদি, আমি আসছি। হ্যাঁ দাঁড়াও, আমি নিয়ে আসছি বৌদি, দাঁড়াও। ও ঠাকুরপো, একটু চিনি দাও না। ঠাকুরপো, ও ঠাকুরপো, একটু চিনি দাও না। উফ, বলছি দেওয়ার হলে দাও, নয়তো বলো আমি চলে যাচ্ছি। বৌদি, বৌদি কি লাগবে? চন্দ্র, এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাইনি, এখন কি লাগবে? হ্যাঁ কিছু বললে বৌদি? না 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 ঠাকুরপো, বলছি একটু চিনি চিনি। কি চিনি চিনি? আলু তারপর বিচি, চিনি চিনি বলে। ওই কানা এদিকে এদিকে, কি বলে? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশি। ও তুমি এইখানে? না না, ও ও আমি চিনি গো চিনি তোমার, চিনি গো কিছু লাগবে? তোমার। কি? ও গো এটা নুন। আরে বৌদি এটা নুন না, হবে না, এটা বিদেশিনি হবে। আরে বৌদি এটা নুন হবে না, এটা বিদেশিনি হবে। আর তুমি তো চিনি চাইলে। চিনি কোথায়? এটা তো নুন আছে।
আরে এতদিন পর বৌদি এলো, হ্যাঁ। নুন দিচ্ছিস, চাপা দিবি, তা না? নুন দিয়ে কি গুণ গাইবে বৌদি? আরে বৌদি আমি তো প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। আমি জানতে চাইলাম তুমি কি রান্না বান্না কি করতে পারো নাকি, তাই জন্য। কোন পাগলদের পাল্লায় পড়লাম? বৌদি তুমি আমাকে পাগল বলছো? তুমি এই কথা কেন বলছো বলো তো? হ্যাঁ বৌদি তুমি আমাকে পাগল বলছো? চিনি আছে, চিনি দাও। কি চিনি? আরে বৌদি এটা তো চিনি, এটা বিদেশি চিনি। এটা নুন আছে, নুন। এটা নুন? আরে বলছি নুন দিয়ে কি গুণ খাইবে? নুন খাওয়াচ্ছিস? বৌদি তুমি দাঁড়াও, আমি চিনিটা নিয়ে আসছি। হ্যাঁ বৌদির জন্য চা কই না, নুন এসেছে। তাই যা। পালার বাচ্চা চাইছে চিনি, খেলাবে চা। বৌদি আমার কোনো অসুবিধা নেই, বৌবার কালাকে নিচে শুয়ে যাও, আমি আর তুমিও বসে যাই। তোমার যদি ভয় লাগে, অসভ্য। হ্যাঁ বৌদি আমি চিনি নিয়ে চলে এসেছি, এইটা নাও। আরে তুমি কিছু বলছো না কেন? এ কাকু দেখ তো অন্ধকারে বৌদি কোথায় হারিয়ে গেল। যা দাদাকে কি করছিস? ও কাকু তুই এইখানে? বৌদি কোথায় গেল বলতো? বৌদি তো বাড়ি চলে গেল, তুই বাথরুমে কি করছিস? এটা বাথরুম? ও আচ্ছা ঠিক আছে। আমাকে দেখতে পায় না? আরে বাবা সবসময় না হয়তো অপমান করবি না, হ্যাঁ আমারও না মন আছে। কি হলো আবার তোর? কি হলো? কাজু দেখ তো ওর স্পিকারটা খারাপ হয়ে গেছে। কাজু দেখ তোর স্পিকারটা খারাপ হয়ে গেছে। ও কি সব কথা বলছে, একটু বলতো আমাকে। ও হ্যাঁ সামনে তো দুর্গা পুজো, তো কি করবি তোরা? কিছু ভাবলি না? বলো। বলছি সামনে তো দুর্গা পুজো, কি কি হবে সেটা তো কিছু তোরা বললিও না। কিছু তো বল। সামনে দুর্গা পুজো? হ্যাঁ তো আমি কি বলছি তখন দিয়ে? কি আহা করছে বলতো কালটু? এটা কি কি দেখাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না অন্ধকারে। দুর্গা পুজো আসছে, কিছু বলছিস না তোরা? দুর্গা পুজো বলছো? হ্যাঁ তো কি করবি? তো কিছু বলছিস না তোরা? জল? এই দুর্গা পূজায় কেউ জল খায়? দুর্গা পূজায় তো মদ খায়। জল খাবে বলছে, ও জল চেতে পেরেছে। ও বলছে মদ খাবে, তুই কি বলছিস বলতো? আরে হ্যাঁ জল খাই নিয়ে আসবো ওকে। আরে শালা ছাড়। এ কালটু তুই কোথায় কি বলছিস? হ্যাঁ কালটু বাদ দে। বালটু তুই চল তো, তুই আমাকে টাকাগুলো দে, আমি মদটা নিয়ে আসছি, ঠিক আছে? নতুন ফোনটা কিনলাম, আমি কে ফোনটা মদটা নিয়ে আসছি, কিছু করিস না তো আমার উপর ছেড়ে দে, ঠিক আছে? আমি কে মদটা নিয়ে আসছি। ও কিছু বলছো না? জল খাবে? কি জল খাবে? মদ খায় তো, জল কেউ খায়? খাই নিয়ে আসবো। কোথায় যাবি আবার আমাকে অন্ধকারে ছেড়ে? বলতো কিছু বলছিস না জল খেতে? জোরে বল। অনেকক্ষণ ধরে বলছি জল খাই নি, জল খাই নিয়ে আসি। এত জল খাবি বলবি তো, জল আমাকে বলবি তো। নে খা। মদ কোথায় খাবো? মদটাও দোকানটা কোথায়? কি রে ব্যাপার? আরে লাঠিটা আমার পড়ে যাচ্ছে। আরে লাঠিটা ছাড়ুন তো। বলছি দাদা এখানে মদের দোকানটা কোথায় একটু বলবেন তো? কেন? আরে দুর্গা পুজোয় মদ খাবো না তা কখনো হয়? আপনি জেনে কি করে? আপনি শুধু ঠিকানাটা বলুন। বয়স কত তোমার? আমার বয়স হচ্ছে 17। 17? হ্যাঁ। এই বয়সে মদ খাবে? তো কি হয়েছে? বাড়ি কোথায়? হ্যাঁ বাড়ি বাড়ি আমাদের কুমড়ো না। মা কি করে? মা তো ঘরে রান্না করে, বাবা? বাবা কাজে যায়। কিছু বলছেন না?
আরে ভাই হ্যাঁ। ওদিকে তাকিয়ে কথা বলছো কেন? আমি এদিকে এদিকে। হ্যাঁ আপনি তাই জানে কি করবেন বলুন তো, আমি কি খাবো না খাবো আপনি একটু বলুন, মদের দোকানটা কোথায়? দেখ কি কথা বলতে দেখছি? আমি ডিটেকটিভ অফিসার। কি ডিটেকটিভ অফিসার। ডিটেকটিভ অফিসার? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি পালাই। কাজু কাজু তুই কই গেলি? কাজু কাজু রে, আরে কাজু পালাই এখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কাজু কোথায় গেলি? আরে কাজু, আরে কাজু তুই কোথায় গেলি? কাজু আরে আমাদের ডিটেকটিভ তাড়া করেছে, মদটা ভয় করে। আরে পালা এখান থেকে তাড়াতাড়ি। আরে ডিটেকটিভ তাড়া করেছে, আরে তাড়া করেছে, আমাদের মেরে পেটে লাল করে যাবে। এখান থেকে তাড়াতাড়ি পালা, বাড়ি থেকে রওনা দি। খবর দেশ বিদেশের নেতা মন্ত্রীটাকে পানু। খবর হোক দেশ বিদেশের নেতা মন্ত্রীটাকে পানু। কে? খবর হোক দেশ বিদেশের নেতা মন্ত্রীটাকে পানু। নমস্কার, আমি ডিটেকটিভ ভানু, ভানু হাজরা। সেই বোকাচোদা ভানু হিজড়া না? তুই এখানে কি করছিস? কি আমাদেরকে হিজড়া তারা করেছে? ও এ আও এ আ ও এ আও এ আ। হ্যাঁ ওরে পালা পালা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং পারবে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। অন্ধকে সাপোর্ট করো কিন্তু। কোন পার্টটা ভালো লেগেছে সেটা আমাদেরকে বলে জানাবে, এবং আরো ভিডিওগুলো আছে সেগুলো দেখো। শুনতে পাচ্ছি না তো। এরকম বলতো তখন যে উল্টো পাল্টা বলে যাচ্ছিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাই বাই। বাই 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 গাইস।